নমস্কার সকল বন্ধুকে জানাই সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি 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 খুব একটা ভালো নেই, সুস্থ নেই। তো কি করে বলবো, বলতো ভোর ভোর করে দোকান খুলে, আর এখন তো ঠান্ডাটা বেশ পড়েছে। তো কিছুদিন আগে একটু গরম গরম লাগছিল, আর এখন ঠান্ডাটা পড়েছে। তো ঠান্ডা লেগে গেছে, একটু সর্দি কাশি হয়েছে, আর শরীরটা যেন আলসেমি ভাব, হাতে পায়ে খুব ব্যথা। তাই আজকে দোকানে আর যাইনি, বাড়িতে আছি। দোকান খুলতে যাইনি, দোকান বন্ধ রেখেছি, বাড়িতে আছি, ডক্টরখানায় যেতে হবে। তো ঘুম থেকে আমি অনেকক্ষণে উঠেছি, এখন বাজে প্রায় 8টা 10। আমি ঘুম থেকে উঠেছি 7টার দিকে কিছু কিছু কাজ আমি বাড়ির করলাম। বাড়ির করে তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো আরও আমি কি করেছি তো সবটাই তোমাদের বলবো। তো তোমরা আমার পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আমি বাড়ি থেকে ভিডিও স্টার্ট করলাম। আর এখানে দেখো, আগে প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। বাইরে এখনো কিছু কিছু কাজ বাকি আছে, ভালো লাগছে না, শরীরটা খারাপ আছে। তো চলো আর বাদ বাকি কাজগুলো করছি, ভিডিও করেছি। তো বাড়ির কাজ মিটিয়ে আমি চলে এসেছি দোকানে। দেখো দোকান বন্ধ আছে, দেখো দোকান বন্ধ আছে, দেখতে পাচ্ছ। আর এখানে যে দোকানের যে এই যে বিস্কুটের ডাব্বা, লাড্ডুর ডাব্বা, দুধের প্যাকেট, তোমাদের একবার বলেছিলাম যে এগুলো বিক্রয় হয়। আমার কিছু সবজি কেনার টাকা হবে, দেখতে পাচ্ছ তলা থেকে সব আছে। তো চলো এগুলো ভালো করে সব বার করি। আর এখানে বড় বস্তা নিয়ে এসেছি, আগে এই বেঞ্চটা সরাতে হবে। তো চলো ওগুলো সব বার করি। দেখো দেখো কি কাণ্ড, দেখো টোল ট্যাক্স দেওয়ার ভয়ে চলে এসেছে বাইপাস দিয়ে, ভেবেছে হাইওয়েতে উঠে পড়বো। দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখো কত বড় বাস। দেখো মোটর ভ্যানটাকে উল্টে দিয়েছে। যে আগে দেখালাম বাসটা কেমন মোড় বেঁকাচ্ছে, টোল ট্যাক্স দেওয়ার ভয়ে চলে আসে। আর বড় বড় গাড়িগুলো মোড় বেঁকাতে যাবে, উল্টে দিচ্ছে। এই জায়গাটাই ছিল ফাঁকা জায়গায়, দেখো গরিব মানুষের ছিল, তো তুলবে কি করে বলো তো ভারী জিনিসটা। খুবই টেনশান, চিন্তা হয়। হাইওয়েটা তো ওখানে, আর এটা তো বাইপাস, এক সাইডেই তো থাকে, বলো কি কষ্ট। তো এক সাইডেই দোকানটা রাখা আছে, সব টোল ট্যাক্স দেবার ভয়ে চলে আসে গো। রাতের দিকে, দিনের দিকে তো নয়, দিনের বেলার দিকে হলে আমরা তো দেখতে পাবো, বারণ করবো। রাতের দিকে চলে আসে, চিন্তা হয় যে দোকানটা উল্টে দেবে নাকি, গরিব মানুষ করে খায়, এক সাইডই তো আছে বলো, তাই না। তো চলো দেখো আমার এক বস্তা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো এক বস্তা হয়ে আছে। তো এখানে যা যা ছিল এগুলো সব সরানো হয়েছিল, সরিয়ে সব এর নিচে থেকে সব বার করে আর এক বস্তা করেছি। তো চলো ওই দিকে যাবো, ওই দিকে ভাঙা কত করে দাম বলো, ওই দিকে যাবো, ওই দিকে নিতে যাবো। আর ওই বলছি তোমার কত দাম বলো। তো চলো ওই দিকে যাবো, ওই দিকে, সেই দিকে যাবো। এখানে আমার সাইকেলে তুলবো আর নিয়ে যাবো, এগুলো নিয়ে যাবো, এগুলো বিক্রয় হয়। তো এখানে দিদির কাছে মাছ নিচ্ছে, আছে মাছ রান্না করব। দেখো তো দিদি মাছ কাটছে, আর সেখানে সাইকেলটা হাওয়া দিতে হবে, তো সেখানে সাইকেলটা হাওয়া দেওয়া হচ্ছে, আর এখানে দিদির কাছে মাছও নিচ্ছি। তো চলো মাছ নিয়ে, তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে কত কিছু কাজ করলাম, আবারও খালি কাজ আর কাজ, কাজ ছাড়া কোনো কিছু গল্প নেই বলো। হাত তো নাড়তে হবে, হাত নাড়তে হবে, তবে পাত পেরে মুখে উঠবে, তাই না। তো দেখো এখানে সব কেচে মেলে সব ভিজে রেখেছিলাম, দেখতে পাচ্ছ সব ভিজে রেখেছিলাম, সব এগুলো কেচে মেলে দিয়েছি। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, দেখতে পাচ্ছ ভাতটা এখনো হয়নি। আর ওইদিকে পাশের বাড়িতে সব হইচই করছে, ফিস্ট করছে বা যে কোনো কিছু আরও করছে, হয়তো একসাথে সবাই মিলে হই করে কথা বলছে। আর এখানে মাছটাও ধুয়ে নিয়ে এসেছি। তো চলো মাছটা কী দিয়ে করবো। রৌদ্র, এখানে রান্না করতে বসলে এদিক থেকে রৌদ্রটা আসে, গরমকালে এত কষ্ট হয়, এখন শীতকাল ভালো লাগছে। তো চলো মাছটা ধুয়ে নিয়ে এসেছি, হলুদ আর লবণ মাখাবো, মাখিয়ে মাছটা সবজি দিয়ে করবো। কি সবজি দিয়ে করবো দেখি, জ্যান্ত মাছ তো। তো দেখো পেঁপেটা পাকা বেরিয়েছে, কাকিমাদের গাছ থেকে নিয়ে এসেছিলাম, আজকের মাছ দিয়ে রান্না করবো বলে।
তো চলো বিকেলে খাবো। আর এখানে দেখো মাছ দিয়ে শুধু কচু আর আলু দিয়ে করব মাছটা। আর এখানে মশলাটা বেটে নিয়েছি, এখানে কালো সরষে দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিয়েছি। তো মাছ ভাজিটা করি, একটা তরকারি ভাত করবো। দোকানে রান্না করি নিজের খাবার, এক তরকারি ভাত খেয়ে অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, কী করবো বলো। পরেও তো অনেক কাজ আছে, শুধু রান্নাবাড়ি করলে হবে? রান্নাবাড়ি করে খেয়ে আবার অনেক কাজ বাকি আছে। তো চলো তরকারিটা করে নিই। তো এখানে আমার মাছের তরকারিটা হয়ে গেছে। তোমরা বলবে যে হলুদ হলুদ কেন তরকারিটা? তো এখানে আমি কাঁচা লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো ব্যবহার করি, গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি না। আর সেই ফাঁকে স্নানটাও আমি সেরে নিলাম। তো চলো ভাত খেতে হবে, অনেকটাই বেলা গড়িয়ে গেছে, 2:10 মতো বাজে। স্নান করলাম, এখন তো শীতের বেলা, ছোটোবেলা, আর সেদিকে সব কেচে মেলে দিয়েছি, তুলতে হবে, ভাতটা খেয়ে তুলবো। তো চলো, বাবু নেই, বাবুকে যে ফোনটা ধরতে বলবো ভিডিওটা করবে, তরকারিটা যখন নামাবো তো নেই। তো চলো বাবুকে ডাকতে হবে, বাবু ওই পাশের বাড়ি খেলতে গেছে। চলো তরকারিটা নামিয়ে নিই, বাবুকে ডেকে ভাতটা বেড়ে খাই। তো রান্না করে এখানে ভাত বাড়ছি, খেতেও বসে পড়েছি। বাবুকে আর দেবো? এক তরকারি ভাত। আর এখানে দেখো ধনেপাতা ছিল, ধনেপাতাটা সেই মকাতে বেটে নিয়েছি, রসুন দিয়ে কাঁচা লঙ্কা একটু লেবু দিয়েছি, বেশ ভালো লাগবে। আর এখন তো শীতের বেলা, ধনেপাতা সবসময়তেই পাওয়া যাবে। ধনেপাতা সব সবজিতেও দিতে ভালো লাগবে, আর এমনি ধনেপাতা কাঁচা বাটাও খেতে ভালো লাগবে। এটা নিয়ে নিলাম। চলো, তোমাদের নিশ্চয় সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসে পড়লাম। ফার্স্ট এই বাটাটা দিয়ে খায়, বাবু খাবে না, বাবু বলছে কি তো কি কাঁচা, কিন্তু কত যে ভালো লাগে খেতে জানেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা এই পর্যন্তই করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই করবে বন্ধুরা। তো অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে, তো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।